আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর এন স্পোর্টসে। ভাই, আহ, কালকে একটা ঘটনা ঘটছে মাঠে। আচ্ছা ভাই, যদি আমি আমি যদি একজনের সাথে জ্ঞান লাগে, ওয়েল ঠিক আছে। দুইজনের ভাই, মানে একটা লোক, এবার বিপিএল একমাত্র লোক, মানে দুইটা জ্ঞান হয়েছে, একমাত্র ব্যক্তি, তার সাথেই দুইটা জ্ঞান হয়েছে ভাই। আবার এটা নাকি হিট অফ দ্য মোমেন্ট। বা একজন সিনিয়র প্লেয়ার, তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায়। সাব্বির রহমান রুমন, তার ছোট ভাই, তার কলিগ, যদিও ন্যাশনাল টিমের এক সময় করে, যদিও এখনও অনেক হিসেব কিতাব করে থাকে। তামিম ইকবাল খান অবসর নিয়েছে, বা সাব্বির রহমান রুমন তিনি ন্যাশনাল টিমে নাই, খেলতেছেন না, কে দুইজন দুইদিকে, বাট এক সময় তো কলিগ, এক্স কলিগ, তার সাথে গ্যাঞ্জাম যে লাগতে এসো না, পারবা না, এইসব কি ভাই? মানে যদি হাসি ভাই, একটা কথা আছে যে হাসি বলে কে, একজন বলে যে লাগতে আইসো না, পারবা না, আর লাগতে আইসো না, পারবা না, এই দুইটা ইয়ে আছে না। যে কোনো একটা কথার দুই পিঠ থাকে, একটা হচ্ছে হলো হাসির ছলে, একটা রাগের ছলে ভাই। তো ভাই হয় কি ভাই, অনেকটা মিডিয়ার উপরে ডিপেন্ড করে মানুষের ক্যারেক্টার আপ অ্যান্ড ডাউন। কে মিডিয়া যেভাবে বলবে, কি আমরা যেভাবে বলবো আপনারা ওইভাবেই শুনবেন, ওইভাবে নিউজটা পাবেন। যদি যদি না আপনারা ঘটনাস্থলে উপস্থিত থাকেন, কে ভাই সবার তো আর খেলা ওইখানে যাওয়া সম্ভব না। কেরোর কাজ থাকে বা কেরোর আর্থিক সমস্যা থাকে, যার কারণে সবাই গ্যালারিতে যাইতে পারে না। তো যারা যাইতে পারে তারা তো সরাসরি দেখে, আর যারা যাইতে না পারেন তারা আমরা যেটা বলি ওইটাই শুনেন ভাই। মানে একেবারে যে খারাপ তা না ভাই। স্পিড অফ দ্য গেম একটা বলে একটা কথা আছে, স্পোর্টসম্যানশিপ, যে কথাটা এক সময় আমরা সাকিব আল হাসানকে বলতাম যে হ্যাঁ, শুধু মাঠের ভিতরে ঝামেলা করে, মাঠের ভিতরে গ্যান্দাম করে। কি ভাই, তামিম যে এরকমটা করতেছে ভাই, আমি মোটেও অবাক না। কারণ তামিম সাকিব আল হাসানেরই বন্ধু, তামিম ইকবাল খান সাকিব আল হাসানেরই বন্ধু, স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু ভাই কথা হলো কি, অ্যালেক্স হেলসের সাথে যে গ্যান্দামটা হয়েছে ওইটা একটা ভ্যালিডকে হয়েছে, যা হয়েছে হয়েছে। কিন্তু সাব্বির রহমান আমাদের দেশেরই লোক, দেশের ক্রিকেটার, দেশেরই ছেলে ভাই, তার সাথে ওইরকম ভাবে না, একটু বল নিয়ে একটু নাই ফাজলামি সে করতেই পারে, বড় ভাই বিরাদার একসাথে খেলছে, ফ্রেন্ডের মতো একটু দুষ্টুমি করতেই পারে, তাই বলে এরকম করতে হবে তার সাথে ভাই? ভাই মানতে হবে সে একজন লেজেন্ড, দেশ সারা ওপেনার ভাই। ভাই আমি যখন জিনিসটা দেখছি, তো সরি ফর দ্যাট, কে আমি কালকে নিউজটা দিতে পারি নাই, কারণ আমি যেখানে ছিলাম ওইখানে নেটের প্রবলেম, যার কারণে ভিডিও দেখা যাচ্ছে আপলোড না করতে পারলে ভিডিও করে ক্লাবে, এই জন্য ভিডিও করতে পারি না, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেটা বলতেছিলাম ভাই, আর তাছাড়া ঢাকাতে কালকে ভালো খেলছে এরকমও না, ঢাকা ভালো খেলতে পারে নাই, জিততে পারে নাই, বা তারা জয়ের বন্দরে ছিল ভাই। অহংকার ভাই সবারই আছে ভাই। তাছাড়া তামিম ইকবাল খানের ফ্যামিলি ওইখানে উপস্থিত ছিল, কি ক্ষমতা দেখাইছে, হিরো ভাই। আপনাদের হিরো হওয়ার জন্য এরকম কিছু করার প্রয়োজন নাই ভাই, আপনার এমনিতেই হিরো আমাদের কাছে ভাই। তো এইসবের কি মানে, কি দরকার, কি প্রয়োজন আছে ভাই? সাকিব আল হাসান, হ্যাঁ সাকিব আল হাসান যা করছে ভাই ভ্যালিড আছে কে? সাকিব আল হাসান যে গ্যাঞ্জাম করছে বড় বড়টার সাথে করছে, আম্পায়ার বলেন, আম্পায়ারের সাথেই তার বেশি গ্যাঞ্জাম।
কিন্তু ভাই মেন্টালিটি ঠিক করতে হবে ভাই, খালি বড় মাপের প্লেয়ার হলেই হয় না। আমি জানি তামিম ভাই যথেষ্ট ঠান্ডা মেজাজের মানুষ, যথেষ্ট, বা তাকে আমাদের মিডিয়ার অনেক বড় ভাইরা তাকে কলিজাওয়ালা খান নামে আখ্যা দিয়েছে ভাই। আমি মানি ভাই, আমিও বলি কলিজাওয়ালা খান, কিন্তু ভাই কালকে যে ব্যবহারটা সে করছে ভাই, মানে কেউ তার কাছ থেকে ওটা এক্সপেক্ট করে না, কেউ না। আই থিঙ্ক মানে তামিম ইকবাল খান নিজেও কি তার কাছ থেকে সেটা এক্সপেক্ট করছে কিনা সে নিজেও জানে না। সে নিজেও মনে হয় তার কাছ থেকে সেটা এক্সপেক্ট করে নাই, যেটা সে করছে কালকে। কি বলবো ভাই, হ্যাঁ যদিও হিট অফ দ্য মোমেন্ট, কিন্তু ভাই এটা বুঝতে হবে যে ও আমারই ছোট ভাই, আমারই ছোট ভাই। যতই বলুন যে মাঠের ঘটনা মাঠে রেখে আসতে ভাই, একটা কষ্ট তো লাগে না? কষ্ট তো অবশ্যই লাগে ভাই। যদি পর মানুষ যদি একটা গুলিও করে না, কোনো ম্যাটার করে না। কাছের মানুষ যদি একটা নখের ইস্যুর দেয়, চোখ দিয়ে পানি চলে আসে ভাই। এই এক্সপিরিয়েন্সটা সবাই গেদার করছেন, আশা করি সবাই গেদার করছেন কম বেশি। তো ভাই বিষয়টা এরকম ভাই, যদিও তারা প্রফেশনাল প্লেয়ার, তারা এটা প্রকাশ করবে না, কেউ প্রকাশ করবে না, কিন্তু ভাই এটা তো বাস্তবতা রে ভাই। সাব্বির রহমান রুমন কি বলছে যে তামিম মাঠের ঘটনা আমি মাঠে রেখে আসছি, তামিম ভাইকে আমি শ্রদ্ধা করি, বড় ভাই হিসেবে মানি, এরকম একটা প্রেস কনফারেন্সে এরকম একটা ইন্টারভিউ সে দিছে ভাই, তার কাজ তো সে করছে। কিন্তু তামিম ভাই, আমি জানি না আপনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে কিনা ভাই, সবাই একটু শেয়ার করে দিবেন যেন তামিম ভাইয়ের কাছে পৌঁছায় ভাই। আপনাকে আমরা অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি ভাই। প্লিজ এরকম কাজ আর কখনো করেন না, কারণ এটা আপনার কাছ থেকে আমাদের এক্সপেক্টেড না, আপনার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না ভাই। আমরা এটা আপনার কাছে এক্সপেক্ট করি, কেউ আপনাকে ছুরি মারতে আসলে আপনি তাকে বুকে ধরাই নেবেন ভাই। অহংকার দিয়ে কোনো কিছু হয় না ভাই, অহংকার দিয়ে একটা মানুষকে জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায় ভাই, পুরো পৃথিবী ভাই। যাই হোক দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে ভুলবেন না। ক্ষমা চাই নিছি কি আমার একটু মুখে একটু জড়তা আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনে। দ্য গেট কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।